মোবাইলটা হাত থেকে বন্ধ করো। হাতে মোবাইল ধরে একজন ভিডিও বা রেকর্ড করবেন না, আমি নিষেধ করলাম। আমি বললাম আপনার কোনো ফায়দা হবে না, এটা আমার পরীক্ষিত কথা। নিজের কোনো পরিবর্তন হবে না, এই মোবাইলের যা হবে। আপনার মোবাইল দিয়ে হয়তো অনেক মানুষ দেখবে আর কি, জানবে, আপনার কিছু হবে। ব্যক্তির পরিবর্তনের জন্য জীবন্ত মানুষের জীবন্ত সাহচর্য জরুরি। এমনি জানা এটা অনেকের পক্ষে সম্ভব, কিন্তু জীবন পরিবর্তন, জীবন গঠন এটা ভিন্ন বিষয়। এমনি মনে করেন আমি এই পরিমাণ তথ্য দিলাম আর আপনারও আন্দাজ হইল যে না হুজুর অনেক স্টাডি করে, অনেক জানে, অনেক দলিল ভিত্তিক কথা বলছে, এগুলো আপনি বুঝছেন আর কি। তো এটা বুঝার দ্বারা আপনি সারা বাংলাদেশে শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ আপনি চিনছেন মনে করেন, এতে কি আপনি চিনলে কি আপনি টের পাইছেন যে উনি হইল বাংলাদেশের শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ। তো এরপরে কি আপনার নিজের ইমান, আমল, আখেরাত, আখলাক, নিজের জিন্দিগির এটার হিসাব বলে, এটার কথা বলে। এই জন্য এটা বড় জরুরি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কেন আমি কোরআনের আয়াতগুলো নাযিল করছি, লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ওয়াজ করছি, কেন? যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এই কথাটা কোরআনে বহু আছে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন আমার বান্দারা ভাবতে পারে, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন আমার বান্দারা মুত্তাকি আল্লাহ ভীরু হতে পারে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় আমার এই আয়াতের মধ্যে, কথার মধ্যে অসংখ্য নিদর্শন আছে তাদের জন্য যারা ফিকির করে, ভাবে। আল্লাহ তাআলা বলছে ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চোখওয়ালারা কিছু তো ভাবো, ফিকির করো, ভাবো। ফাতাবিরু ইয়া উলিল আলবাব, হে বুদ্ধিমান বিবেকবান মানুষেরা তোমরা ভাবো। আমার দিলে যেন ভাবনা আসে, অনুভূতি জাগে, আমার জীবনের মধ্যে যেন ফিকির আসে, আমার মধ্যে যেন উপদেশ হাসিল হয়, এটা মাকসাদ। 5 জন বক্তা বয়ান করছেন, আপনি বললেন যে মাঝের জন ভালো হয়েছে, তারপরের জন কিছুটা ভালো, তো আপনি ইন্টারভিউ না নিলেন, তাহলে এইটা তো মূল বিষয় না। মূল বিষয় হলো আমি গ্রহণ করলাম কি, আমার জন্য কি নিলাম, আমার জীবনের জন্য কি অর্জন করলাম, এটা জরুরি। এই জন্য আমি শুরুতেই অনুরোধ করছি, আমি একজন না, বরং প্রত্যেকটা ওয়াইজ, প্রত্যেক জুমার বয়ান, উলামায়ে কেরামের নসিহত এতটা মনোযোগ দিয়ে শোনা উচিত যে আমি যেন কিছু নেই। নিজের মধ্যে নিজে দোহরাইবেন, রিপিট করবেন যে আপনি কি বুঝছেন, আপনি বলেন, মনে মনের বলেন, আপনি একজনকে বুঝাইয়া বলেন যে ভাই আমি শুনছিলাম এই কথাটা হুজুর এভাবে বলতে চাইছেন, তাইলে ফায়দা হয়। আমার জীবনের আলহামদুলিল্লাহ ছোটবেলার থেকে আমার একটা ছোট্ট অভ্যাস, আমি জীবনে যখনই যে কথা পড়ছি শুনছি তৎনগত খুব দ্রুততম সময়ে 2, 4, 5, 10 বার বলতে চেষ্টা করি। নতুন কিছু পড়লেই, শুনলে, কাছের আশেপাশের কোনো না কোনো প্রসঙ্গে এটা বলি। ইজা তাকাররারা তাকাররারা, আরবিতে বলা হয় যখন কোনো কথা রিপিট করা হয়, মানে দোহরানো হয় বারংবার, তাহলে সেটা অন্তরে বসে যায়। এই জন্য আমাদের কওমি মাদ্রাসার পড়ার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো তাকরা। আমাদের কওমি মাদ্রাসায় সকালবেলা ওস্তাদ
জোহর পর্যন্ত যে পড়াটা পড়ায় সব ক্লাসে, সন্ধ্যার পরে বিকালে ছাত্ররা 10 জন 12 জন গ্রুপ গ্রুপ করে এই সবগুলো সবকের বিষয় তাকরার করে আবার দোহরায়। এতে করে এটা বুঝতে সহজ। এই জন্য ভাই আমার প্রত্যেকের কাছে আমার অনুরোধ, শতভাগ মনোযোগ দিয়ে, আন্তরিকতা নিয়ে, গ্রহণ করার মানসিকতা নিয়ে আল্লাহর কথা শুনে। কোন বক্তা কতটুকু জ্ঞানী, মহাজ্ঞানী, মহাপণ্ডিত, এত কিছুর বিষয় দরকার নেই। আল্লাহর কথার প্রতি আন্তরিক হন নিজের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো, তুমি নিজেকে সাজাও। এবার গোটা পৃথিবীও যদি পথভ্রষ্ট হয়, তোমারে কেউ গুমরাহ করতে পারে। যে নারীর কলিজার ভিতরে আছে, যে নারীর দিলের মধ্যে ইয়াকিন আছে যে আমার পর্দা আমার উপরে ফরজ, আমার আখিরাত এটা, তাহলে তার চারদিকের সব নারী উলঙ্গ হয়ে নাচলেও সে বলবে নাচুক, কিন্তু আমার আখিরাত আছে। এটা তার দিলে বসছে, দিলে বসছে। এই সমাজের হাজারো উপার্জনকারী এমন ব্যক্তি আলহামদুলিল্লাহ এখনো আছে, সর্বযুগেই ছিল, যে যারা চারিদিকে দেখে যে চারিদিকে মানুষ হাহাকার হারামের রোজগার করতেছে, সুদ, ঘুষ, মিথ্যা, কিস্তি, ঠকানো, কিন্তু এর মাঝেও অল্প হলেও এমন ইমানদার বান্দা এখনো আছে যে মনে করে যে প্রয়োজনে ভুকা থাকবো, অভাবী থাকবো, কিন্তু হারাম খাবো না, হারাম খাবো। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমাকে গড়ে তোলো, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। তোমরা যদি নিজেকে হেদায়েতের উপরে তুলতে পারো, নিজেকে গড়তে পারো তুমি, এবার আর পৃথিবীর কেউ তোমাকে, কোন পথভ্রষ্ট নাফরমান তোমাকে আর পথ হারা করতে পারবে না। হযরত মাওলানা তারেক জামিল সাহেব একবার বলছিলেন যে জীবনের প্রায় 25 থেকে 30 বছর হবে গোটা পৃথিবীর হাজারো এয়ারপোর্ট আমি সফর করছি। উনি আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আশা করি আমার চোখ ইচ্ছে করে একবারও খেয়ানত করে নাই, কোনো ভিন নারীর দিকে নজর দেয়নি। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। নিজেকে গড়ে তোলা জরুরি। মানুষের জন্য অনেক কিছু করা সহজ, নিজের ঈমান, আমল, আখলাক পরিবর্তন করা কঠিন। এজন্য জনকল্যাণমূলক কাজ অনেকের দ্বারা হয়, ব্যক্তিগত ঈমান, আমল, আখলাক অনেকের দ্বারা হয় না, অনেকের দ্বারা। আমরা যদি ঘোষণা দেই যে ইনশাআল্লাহ অত্র একটি ওয়ার্ডে সবগুলো রাস্তার গর্ত আমরা সুরকি দিয়া পুরাইয়া সুন্দর করে সাজায় দেব, যে সমস্ত যুবক রাজি তারা আগামীকাল সকাল 8টায় আসবেন, অসংখ্য যুবক পাবেন, টানা 1 সপ্তাহ কাজ করবে। কিন্তু আপনি ঘোষণা দেন আগামী 3 মাস আমরা টানা ফজরের নামাজ মসজিদে প্রথম কাতারে জামাতের সাথে পড়ব, এমন লোক কম কম। এবার দেখবেন লোক কমে গেছে 10 ভাগের 1। এজন্য এই পৃথিবীতে আমার জন্য, আপনাদের জন্য, হুজুরের জন্য, পাবলিকের জন্য, সবার জন্যই একটা বিষয় কঠিন, সেটা হলো এই ব্যক্তিগত নিজের ঈমান, আমল, আখলাক মজবুতির সাথে ধরে রাখা। এটা কঠিন। সুন্দর সুন্দর কথা আমরাও কইতারি, আমরাও কইতারি, মাইক ফাইলে কে না কয়, মানুষের সামনে সবাই বিনয়ী কথা বলে, কথা কয় খুব সুন্দর সুন্দর, সেটা আমিও হইতে পারি, আপনিও হইতে পারি। কিন্তু নিজের একাকিত্বে, একান্তে জীবন চলতে ঈমান, আমল, আখলাক, চরিত্র, হালাল হারাম, পাক নাফাক, ঘরে বাইরে, রাতে দিনে, একাকিত্বে মেনে চলা, এটা কঠিন। আল্লাহর ভয় যার কলিজায় আছে, আখিরাত যার কলিজায় বসছে, তার দ্বারা সম্ভব, তার দ্বারা সম্ভব। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আলাইকুম আনফুসাকুম। দোস্ত, এমনি যদি শুধু চেহারা দেখাই নিয়ত হয় তো আলহামদুলিল্লাহ দেখছেন যারা। আর যদি বলেন যে 2-4 মিনিট শুনবেন তো বসে শুনলে ভালো, বসে শুনলে ভালো।